আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জীবন চলার পথে আমরা মহান রব্বুল আলামিনের প্রতিটি নিয়ামত ভোগ করছি। আমাদের এই জীবন চলার পথে আমরা ইচ্ছা মাফিক আমাদের জীবনকে পরিচালিত করছি। এই জীবনের পথে নিজের ইচ্ছা মতো নিজেদের মনের দাসত্বকে আমরা মেনে নিয়ে জীবন পরিচালিত করছি। পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে আমরা নিজেদের মন গড়া জীবন যাপন করছি, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নির্দিষ্ট কিছু দায়িত্ব অর্পণ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা আহ, আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা সবকিছু ভুলে যাচ্ছি। জীবনের এই চলার পথে আমাদের ভুলের কোনো শেষ নেই। আমরা প্রতিনিয়ত ভুল করতে করতে আজকে ভুলই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে গিয়েছে। কিন্তু এভাবে আসলে আমাদের জীবন পরিচালিত হলে আমরা নিজেরাই নিজেদেরকে বিপদগামী করে নেব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে ক্ষমার কথা বলেছেন। পৃথিবীতে আমরা যে যত অপরাধী কেন না করি, মহান রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি এবং আমরা যদি ভালো পথে ফিরে আসি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমরা আমাদের জীবনের যে কাজকর্ম, যে ভুল কাজগুলো করছি, আমরা কখনো মনেই করি না যে এটা আমাদের ভুল কাজ হচ্ছে। তাহলে আমরা কিভাবে আমাদের এই জীবনকে সঠিক পথে নিয়ে আসবো, মহান রব্বুল আলামিনের নির্দেশিত পথে নিয়ে আসবো, ইসলামের আলোকে আমাদের জীবনকে আলোকিত করব। এই জন্য আমরা সুনির্দিষ্ট একটা গাইডলাইনের আলোকে যদি আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরা আমাদের জীবনের সঠিক পথে নিয়ে আসতে পারবো। এজন্য মহান রব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনকে আমাদের গাইড হিসেবে পৃথিবীতে নাজিল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি কাজকর্ম একজন মুসলিম হিসেবে আমরা যদি মেনে চলি, তাহলেই আমরা আমাদের জীবনের সঠিক পথকে আমরা খুঁজে পাবো। এছাড়া আমাদের জীবনের নাজাতের কোনো পথ নেই। আজকের এই পৃথিবীতে অশান্ত পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে, বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু আমরা সেদিকে বেখেয়াল হয়ে আছি। আমাদের এই জীবনে আমরা কিছুই মনে করছি না। আমরা মনে করতেছি এই জীবনটা এমনি এমনিতে পৃথিবীতে আমরা এসেছি, এমনি এমনি শেষ হয়ে যাব, আমাদের হয়তো আর কোনো হিসাব নেই। কিন্তু না, প্রিয় ভাই বোনেরা, এই পৃথিবীতে আমরা একটা সুনির্দিষ্ট সময় থাকবো, তারপরে আমরা কেউ পৃথিবীতে থাকবো না। একটা সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে চির অন্ধকার কবরের জীবন শুরু হবে। কবরের পর আখিরাতের জীবন। সেই জীবনে এই দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, তাহলে তার বিনিময়ে আমরা জান্নাত পাবো। আর যদি আমরা পাপ কাজ করি, তার পরিবর্তে আমরা জাহান্নাম পাবো। এই সমস্ত কিছুর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। দুনিয়ার এই কাজকর্মের মধ্যে আমরা ভুলেই যাই আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য কি। এই পৃথিবীতে আমরা আসছি, আমাদের লক্ষ্যটা কি, এটা খুব বড় একটা বিষয়। আমরা যদি কোনো কাজের যদি লক্ষ্য না থাকে, তাহলে সেই কাজের কোনো সফলতা আসে না। তেমনি আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের এই পৃথিবীর লক্ষ্য কি, সেই জিনিসটা আমাদের জানতে হবে। দুনিয়াতে স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করছি, পারিবারিক জীবনযাপন করছি, যে যে পেশায় নিয়োজিত আছি সেই কাজ করছি, কিন্তু সবকিছুই যে একটা ইবাদতের মধ্যে শামিল হবে, সেই বিষয়গুলো আমাদের জানা জরুরি। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা জীবনের যত অন্যায় কাজ, যত পাপ কাজ করেছি, সমস্ত কিছু থেকে মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, ক্ষমা চাইবো। এবং আমরা যদি সঠিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। তাহলে প্রিয় ভাই বোনেরা, কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো না এবং কেন আমরা ইসলামের পথে আসবো না? ইসলামের প্রতিটি হুকুম আহকাম মেনে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব, সেই ইচ্ছা আকাঙ্ক্ষাটা আমাদের ভিতরে জাগ্রত করা খুবই জরুরি। বর্তমান বিশ্বের যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্ব যাচ্ছে, এই অস্থিরতার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে চেষ্টা করব ইসলামের পথে
ধরে রাখার জন্য এবং ইসলামের আলোকে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে সফলতা পাবো এবং পরকালের মুক্তি, পরকালের নাজাত আমরা পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।